শুধু রাজনীতি নয়, নির্বাচন বিলম্বিত হলে ভেঙে পড়তে পারে দেশের অর্থনীতির কাঠামো। বিনিয়োগ ব্যাহত হবে, আসবে না বৈদেশিক ঋণ সহায়তাও। ফলে বাড়বে বেকারত্ব আর কর্মসংস্থানের ঝুঁকিতে পড়বে অসংখ্য মানুষ। এমনটাই শঙ্কা অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের। বিস্তারিত জানাচ্ছেন হুসাইন শাহাদাত। দেড় যুগের দুঃশাসনে যখন খাদের কিনারায় দেশের অর্থনীতি, তখনই টেনে তোলার দায়িত্ব নিয়েছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ইউনুস। 16 মাসের প্রচেষ্টায় অর্থনীতির অকাল মৃত্যু ঠেকানো গেছে ঠিকই, কিন্তু গতি ফেরানো যায়নি ব্যবসা বাণিজ্য আর কর্মসংস্থানে, যা স্পষ্ট অর্থনীতির প্রায় সব সূচকে। আস্থার সংকট আর উচ্চ সুদহারের চাপে বিনিয়োগ থেকে মুখ ফিরিয়ে আছেন ব্যবসায়ীরা। বিবিএসের হিসেবে 2024-25 অর্থ বছরে বেসরকারি খাতে বিনিয়োগ প্রবৃদ্ধি হয়েছে 0.1%, যা কোভিডকালীন সময়ের চেয়েও কম। গত আগস্ট মাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে 6.35%, যা 22 বছরের মধ্যে সর্বনিম্ন। গতি না থাকার অন্যতম কারণ হচ্ছে ইনভেস্টর এবং ব্যবসায়ীরা রীতিমতো আমরা যেটা বলি আইসিইউতে আছে। অবশ্যই নির্বাচনটা খুব দ্রুত হওয়া দরকার, কারণ একটা আনসার্টেন অবস্থার মধ্যে কিন্তু আমরা এখনো আছি। শুধু ব্যবসায়ীরাই নয়, নির্বাচিত সরকারের অপেক্ষায় বিদেশি উন্নয়ন সহযোগীরাও। সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF জানিয়েছে, পরবর্তী সরকারের সাথে আলোচনা না করে কোনো অর্থ ছাড় করবে না সংস্থাটি। যেহেতু নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে, তো সেজন্য অন্যান্য যে বিনিয়োগকারীরা রয়েছে তাদের মতোই IMFও তো অর্থ দিয়ে থাকে, এবং সেই টাকাটা যাতে ভালোভাবে ব্যবহার হয়ে এবং সেটা ফেরত আসতে পারে, সেরকম একটা পরিস্থিতির তারা কামনা করে। গত 1.5 বছরে একের পর এক বন্ধ হয়েছে তৈরি পোশাক কারখানা, বেকার হয়েছে হাজার হাজার মানুষ। একদিকে মূল্যস্ফীতির চাপ, অন্যদিকে কর্মসংস্থানের অভাবে বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। গবেষণা সংস্থা সানেম, PPRC কিংবা বিশ্বব্যাংকের জরিপেও উঠে এসেছে দারিদ্রতার ভয়াবহ চিত্র। মানুষের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না, মানুষের আয়ের মধ্যে কোনো উল্লম্ফন নাই। তো এই সমস্ত জিনিসগুলা থেকে বের হয়ে আসতে হলে একটা নিশ্চিত অবস্থার জন্য নির্বাচন প্রয়োজন। নির্বাচন না হলে অর্থনৈতিক গতি ফিরে পাবে না। গত সপ্তাহে খাদ্য মন্ত্রণালয় এবং জাতিসংঘের গুরুত্বপূর্ণ 3 সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরের মধ্যে দেশের 1,60,00,000 মানুষ চরম খাদ্য সংকটে পড়তে যাচ্ছে। একটি ভালো নির্বাচন দিতে পারে অনেক সংকটের সমাধান। বিশ্লেষকরা বলছেন, নতুন সরকার গঠিত হলে অর্থনীতির ব্যবস্থাপনা যেমন সুদৃঢ় হবে, সহজ হবে সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণও। উন্নয়ন সহযোগীরাও নির্বাচিত সরকারকে সহায়তা করতে নতুনভাবে এগিয়ে আসবে। কিন্তু রাজনৈতিক সংকট সমাধান করে যথাসময়ে নির্বাচন দিতে না পারলে অর্থনীতির ক্ষত আরো গভীর হবে, যা সুফল বয়ে আনবে না কারো জন্যই। হুসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা।